আগামী 7ই জুলাই 22শে আষাঢ় শ্রী গোবিন্দের রথযাত্রা। এই রথযাত্রা উৎসবে আপনারা জানেন শ্রী শ্রী কৃষ্ণরায়জির মন্দিরের রথ, শ্রী শ্রী গোবিন্দের বিগ্রহ সহ এই রথ তেহট্টের রাস্তায়, তেহট্টের পথে নগর সংকীর্তন সহ অসংখ্য ভক্তবৃন্দ সমাগমে আমরা এই রথযাত্রা উৎসব পালন করি। সেই জন্য সকল মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আপনারা অনুগ্রহ করে আমাদের এই যে রথযাত্রা উৎসব এবং রথের যে পুনর্যাত্রা উৎসব, সেই রথযাত্রা এবং পুনর্যাত্রা উৎসবে আপনারা দলে দলে সকলে আমাদের এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত থেকে রথযাত্রার যে রথ পরিক্রমা, সেই পথ পরিক্রমায় আপনারা সকলে অংশগ্রহণ করুন এবং এই রথযাত্রার বিগ্রহ সহ রথ দর্শন করুন। আমরা বিগত বৎসরগুলিতে দেখেছি যে শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণ রায়জির বিগ্রহ সহ রথ যখন তেহট্টের পথ পরিক্রমা করে তখন অসংখ্য মানুষের মধ্যে একটা উন্মাদনা, সেই উন্মাদনা এবং যে ভক্তি, যে আবেগ, সেই আবেগ তখন আমাদের রাস্তায় নেমে পড়ে। সেই জন্য আমরা সকল ভক্তবৃন্দের কাছে মিনতিভাবে আবেদন রাখছি, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন, দর্শন করবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং ভক্তি বিনিময়ের মধ্যে দিয়ে একে অপরকে এই রথযাত্রা উৎসব উপভোগ করার সুযোগ করে দেবেন। এই আবেদন আমাদের তেহট্টের কৃষ্ণরায়জি মন্দির কমিটির পক্ষ থেকে আমি কাজল কুমার চ্যাটার্জি এতদ অঞ্চলের সকল কৃষ্ণপ্রেমী ভক্তদের কাছে আবেদন রাখছি। আমরা আরও আবেদন রাখছি, আমাদের এই যে কৃষ্ণরায়জি টিভি যে সম্প্রচার, এই সম্প্রচারকে আপনারা উত্তরোত্তর বৃদ্ধি করবেন। শুধু তেহট্ট নয়, তেহট্টের এই আঙিনা থেকে ছাড়িয়ে আমরা এই সম্প্রচারকে কৃষ্ণরায়জির যে সম্প্রচার, সেই কৃষ্ণরায়জি টিভির যে প্রচার, সেই প্রচারকে আমরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। আমাদের কাছে এমনও বার্তা আসে যে আমি মালয়েশিয়া থেকে দেখেছি আপনাদের রথযাত্রা উৎসব, আমি কুয়েত থেকে বসে ঠাকুরের কীর্তন দেখি, হরিনাম দেখি। এই যে কীর্তন শ্রবণ, এই যে হরিনাম, এই যে শ্রবণ, এই আরতি দর্শন, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। আমরা প্রত্যেকে যখন বাইরে কোনো কাজে কর্মময় জীবন নিয়ে থাকি তখন আমাদের হাতের ছোট্ট এই মেশিনটাতেই আমি প্রভুকে দর্শন করি, ভক্তবৃন্দকে দর্শন করি। সেই জন্য আপনারা এই কৃষ্ণরায়জি টিভির সকল বালকবৃন্দের যে প্রয়াস, যে ভক্তবৃন্দের যে প্রয়াস, তাদেরকে আপনারা আরও উৎসাহিত করুন, উদ্যমিত করুন। আপনারা আরও সুন্দরভাবে এই প্রচারটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। এই রথযাত্রা উৎসব সামনে আছে, যদিও এখন উৎসবের পূর্ণ সময়। এই উৎসবের সময়ে মানুষ আমাদের মন্দিরে আবেগে অঢেল হয়ে আমরা আমাদের এই মন্দির প্রাঙ্গণে দেখতে পাই। সেটা আমরা দেখতে পাবো এই রথযাত্রায়, পুনর্যাত্রায়, তারপরে ঝুলন, তারপরে জন্মাষ্টমী এবং এর থেকেই শুরু শুভ শারদীয়ার সূচনা। সেই জন্য আমরা বারবার প্রত্যেক মানুষের কাছে আবেদন রাখছি, আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে, সুস্থভাবে সম্পূর্ণ করার সুযোগ করে দিন। আপনারা অংশগ্রহণ করুন, আমাদের সাথে সহযোগিতা করেন তেহট্টের প্রশাসন, তেহট্টের পুলিশ প্রশাসন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি। যখন আমরা ঠাকুর নিয়ে স্নানযাত্রা মঞ্চপে চলঙ্গি তীরবর্তী স্থানে গিয়েছি, তখন পুলিশ প্রশাসনের আধিকারিকরা, সিভিক ভাইয়েরা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন এবং করেছেন। সেই জন্য আমরা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শ্রী শ্রী গোবিন্দের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই আবেদন রেখে আবারও বলছি, আপনারা সবাই কৃষ্ণপ্রেমী মন নিয়ে গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ, প্রত্যেকে ভালো থাকবেন, সুসংযমী জীবনযাপন অতিবাহিত করুন এবং আমাদের এই গোবিন্দের যে নিত্যলীলার যে অংশ, সেই রথযাত্রা, ঝুলনযাত্রা, স্নানযাত্রা বা জন্মাষ্টমী উৎসব, সেই উৎসবগুলোতে অসংখ্যভাবে সকলকে এই মন্দিরে নিয়ে আসুন। এই আবেদন আমাদের শ্রী শ্রী কৃষ্ণরায়জি মন্দির কমিটির পক্ষ থেকে আমি কাজল কুমার চ্যাটার্জি।
জয় প্রভু কৃষ্ণ রায়ের জয়। জয় জয় শ্রী এই কৃষ্ণ রায় জিউ মন্দিরের জয়। জয়। জয় তেহট্ট ভক্তবৃন্দের জয়। জয়। জয় সকল কৃষ্ণপ্রেমী মানুষের জয়। জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।